আল্লাহ রাসূল এত ভালো মানুষ, আল্লাহ রাসূলের চাইতে ভালো মানুষ আর দুনিয়াতে আসবে হবে সম্ভব? আল্লাহ রাসূল খুব ভালো ছিলেন, কষ্ট করেন নাই না? খুব আরামে ছিলেন, রাসূল কি খুব আরামে ছিলেন? বহুত কষ্ট আর মুজাহাদা, সাহাবায়ে কেরাম বহুত কষ্ট আর মুজাহাদা করেছেন, বহুত কষ্ট। ঘর ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন, রক্তাক্ত হয়েছেন, শহীদ হয়েছেন, কথা শুনতে হয়েছে। কি মনে করেন ইসলাম কি এমনি এমনি চলে আসছে? মা সেটা ঈমানের কথা গোপন রেখেছিল, 100 বছর পরে ঈমানের কথা মুখ দিয়ে বের হয়ে গেছে। বলে যে কেমনে বের হইছে? মা সেটা যখন ফেরাউনের মেয়ের চুল আশ্রাতে গেছে, চুল আশ্রাতে গিয়ে হাত থেকে চিরুনিটা ছুটে নিচে পড়ে গিয়েছে, আর সাথে সাথে মা সেতার জবান দিয়ে বের হয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা কার জন্য? আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আল্লাহর দিকে আমরা ফিরে যাব, আল্লাহর কাছে আমাদের যেতে হবে। কথা ঠিক না বেঠিক? ঠিক। মা সেতার হাত থেকে যখন চিরুনিটা নিচে পড়ে গেল, কথা যখন জবান দিয়ে আল্লাহর কথা বের হলো, ফেরাউনের মেয়ে বলতেছে আমার আব্বার কথা বলতেছো তুমি? আমার আব্বা আল্লাহ, এটা এই বলতেছো নাকি? মা সেটা বলে আরে ব্যাককল, তোর বাবা আমার খোদা হইলো কবে? ব্যাককলের গাঠি। ঈমানদার হক কথা বলতে কখনো ভয় করে না। কথা ঠিক না বেঠিক? তোর বাবাকে তো আল্লাহ বানাইছে, আসমাবিন আল্লাহ বানাইছে, আমাকে আর তোকে আল্লাহ বানাইছে, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছে। তোর বাবা আবার খোদা হলো, খোদা দাবি করলে কি খোদা হওয়া যায়? তোর বাবা খায়, পান করে, ঘুমায়, মানুষে পেশাব পায়খানা করে। এই কথা এই ফেরাউনের মেয়ে ফেরাউনের কাছে যা লাগাই দিছে যে আব্বা আপনার তো খোদা মানে না। কয় কে? কয় মা সেটা। আরে ধরান, এই তুই নাকি আমার খোদা মানুষ না, আপনি আমার খোদা হইলেন কোন? এগুলো কি বলেন আপনি? ইমানদারের পাওয়ার দেখেন, বাসার কাম করবি, তার কথা দেখেন, কারণ সে আল্লাহর উপরে, এক আল্লাহর উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলেন। একটা মহিলার ঈমানের পাওয়ার কত? আপনি খোদা হইলেন কবে? আপনি যদি খোদা হইতেন, আপনার নাকটা তো সেটটা বম্বাস্টিক মার্কা, নাকটা তো কমপক্ষে সাইজ করে বানাইবেন। খোদা তো সে যে বানায়, আপনি এরকম বে সাইজ কে? সুবহানাল্লাহ কইবেন না? মা সেটা জানো তোমার কি হবে? কই জানি। কি করবি? মারবি, মারবি, রিমান্ডে লবি, জেলখানায় ঢুকাবি, জ্বালাবি, পুরাবি। ঈমানদার কখনো এগুলোর তোয়াক্কা করে না। ঈমানদার এক আল্লাহর উপরে ঈমান আনে। কাজ করো, এর যে দুধের 2টা বাচ্চা আছে এদেরকে জবাই করে দাও, এর সামনে জবাই করো। সামনে জবাই করে দেওয়া হয়েছে, দুধের 2টা বাচ্চাকে জবাই করে দেওয়া, মার সামনে জবাই করা হয়েছে, উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। সাথে সাথে ওই 2টা বাচ্চা তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে গেছে। মা সেটা তখন কাঁদতেছিল, চোখের পানি দরদর করে পড়তেছিল। তখন ফেরাউন অট্ট হাসিতে মেতে উঠেছিল আর বলেছিল মা সেটা ভয় পাইছ, ভয়ের কান্না, ভয়ে কাঁদতেছ, তোমার অবস্থা এরকম হবে। মা সেটা রেখে রেখে বলে এ ফেরাউন, এ আল্লাহর দুশমন, আমার এই চোখের পানি ভয়ের চোখের পানি না, এটা হলো আমার আনন্দের অশ্রু, আনন্দের কান্না। আমার যদি 2 সন্তান না হয়ে 100 সন্তান থাকতো, ঈমানের জন্য আমার 100 সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতাম। এরে ফেরাউন, জানি আমাকেও তুই জবাই করে দিবি, উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিবি, তবে তোর কাছে আমার অনুরোধ, আমাকেও যখন জবাই করে দিবি আর উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিবি, আমার আর আমার সন্তানদের হাড্ডিগুলো এক কবরের মধ্যে দাফন করবি।
আমার বাচ্চাদের হাড়গুলা আমার হাড়গুলা এক কবরের মধ্যে দাফন করবি, এটা হলো তোর কাছে আমার অনুরোধ। ফেরাউন কয় আচ্ছা আগে তোরে মাইরে লই এরপরে যা করার করব। এক কবরের মধ্যে দাফন করা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মেরাজের রাত্রিতে আল্লাহ রাসূল যখন জিবরাইলের সাথে মেরাজে যাচ্ছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, জিবরাইল আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ, আমি কি জান্নাতের কাছাকাছি চলে আসছি? আমার নাকে যে জান্নাতের ঘ্রাণ আসতেছে। জিবরাইল আলাইহিস সালাম তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জান্নাত এখনো কোটি কোটি বছরের রাস্তা, জান্নাতের আশেপাশে এখন আসেন নাই। তবে হ্যাঁ এটা সত্য, জান্নাত থেকে 500 বছরের দূরের রাস্তা থেকে জান্নাতের ঘ্রাণ নাকে আসে। আল্লাহ নবী তখন ডেকে ডেকে বলে, জিবরাইল তাহলে কি আমি মিথ্যা ঘ্রাণ পাইতেছি? আমার নাকের মধ্যে তো জান্নাতের ঘ্রাণ আমি পাইতেছি। আমি নবী, আমি রাসূল, আমার নাকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি, এতে সন্দেহ নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো মিথ্যা ঘ্রাণ পাইতেছেন না। কথা হলে কোন জায়গা থেকে আসতেছে? কই যে ফেরাউনের জামানায় মা সেটা আর তার 2 সন্তান, ইমানের জন্য মা সেটা তার 2 সন্তানকে কোরবানি দিয়েছে আর নিজেও কোরবানি হয়ে গেছে। তাদের কবর থেকে জান্নাতের ঘ্রাণ আপনার নাকে আসতেছে। তাদের কবর থেকে জান্নাতের ঘ্রাণ আপনার নাকে আসতেছে। এই জন্য ইমানদারের উপরে, ইমানওয়ালার উপরে যুগে যুগে নির্যাতন এসেছে, কষ্ট এসেছে, আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা আসছে। অনেকে পেরেশান হয়ে যায়, হায় হায় আমার এত বিপদ কেন? আরে তুই পেরেশান হইস না, হইতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তোর জন্য পরীক্ষা। বিপদ আসছে, আরে তুই পেরেশান হইস না, আল্লাহ পাকের পক্ষ থেকে তোর এটা পরীক্ষা। আল্লাহ তাআলা তোকে হয়তো সম্মান বাড়ায় দিবেন, না হয়তো তোর গুনাহ মাফ করবেন, জান্নাতের মধ্যে তোর দরজা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। এক সাহাবীর স্ত্রী ছিল খুব নেককার আর দিনদার, খুবই নেককার আর দিনদার। একদিন ওই সাহাবী হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে বলতেছে, প্রাণ প্রিয়তমা স্ত্রী, আমার পানির পিপাসা লাগছে, একটু যদি পানি এনে দিতে। তো স্ত্রী তখন তাড়াতাড়ি লাফ দিয়ে উঠে পানি আনার জন্য চলে গেছে। পানি ভরে আনতে আনতে দেখে স্বামী আবার ঘুমিয়ে গেছে। স্বামী কি করছে? স্বামী ঘুমিয়ে গেছে। স্ত্রী তখন চিন্তা করলো, আমার স্বামীকে ডাকবো, সে তো